হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থান সংক্রান্ত এবং আজকের এই যে রিক্রুটমেন্ট সেটি কিন্তু প্রকাশিত হয়েছে CSIR সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, যেটি CMERI দুর্গাপুর থেকে প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি ক্লাস 12 যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা পাস করেছো তারা এই ভিডিওটিকে কন্টিনিউ করো এবং আজকে যে সমস্ত পোস্ট পাবলিশ হয়েছে, রিক্রুটমেন্ট হতে চলেছে, প্রত্যেকটা পোস্ট কিন্তু পার্মানেন্ট। তো একটু ভিডিওটি শুরু করার আগে CSIR CMERI তারা কিন্তু রিক্রুট করতে চলেছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস এবং স্টোর অ্যান্ড পারচেসের জন্য। এবং এই সমস্ত যে পোস্ট সেটা কিন্তু বেসিক্যালি CSIR CMERI হেডকোয়ার্টার দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলের রিক্রুট হবে এবং কিছু কিছু পোস্ট পরবর্তীকালে যদিও ট্রান্সফার হতে পারে, সেটা হচ্ছে CSIR CMERI লুধিয়ানা পাঞ্জাবে। তো ভিডিওর প্রথমেই কতগুলো পোস্ট রয়েছে আজকের এই বিজ্ঞপ্তিটিতে। তো প্রথমে যে পোস্ট কোড 250201 সেখানে রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল, যেখানে টোটাল পোস্ট রয়েছে 8টি, SCদের জন্য 2টি, OBCদের জন্য 1টি, EWSদের জন্য 1টি এবং জেনারেলদের জন্য 4টি। অন্যদিকে আমরা যেহেতু পে লেভেল বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, আপার এজ লিমিট প্রত্যেকের ক্ষেত্রে সমান, তো পোস্ট কোডগুলোকে আমরা একটু দেখে নিই। দ্বিতীয় যে পোস্ট কোড সেটা হচ্ছে 250202 জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস। পোস্ট কোড 250203 জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেস। তো এই যে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টসের টোটাল যে পোস্ট সেটা রয়েছে 4টি, OBCদের জন্য 1টি, জেনারেলদের জন্য 3টি। অন্যদিকে স্টোরস এবং পারচেসের যে টোটাল শূন্য পদ সেটা হচ্ছে 4টি, SCদের জন্য 1টি, OBCদের জন্য 1টি, জেনারেলদের জন্য 2টি। এখানে যে পে লেভেল বা স্যালারি সেটা হচ্ছে কিন্তু 36,000 টাকা পার মান্থ। এই পোস্টে যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা রিটেন এক্সামের পর কোয়ালিফাই করে তোমরা যারা সিলেক্টেড হবে তাদেরকে পে লেভেল 2 ম্যাট্রিক্স অনুযায়ী তাদেরকে স্যালারি দেওয়া হবে। এবং যে কোয়ালিফিকেশান এখানে দরকার সেটা হচ্ছে 10+2 বা ক্লাস 12 কিন্তু তোমাদেরকে পাস করে থাকতে হবে। তার সাথে যেটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিন্তু যে এখানে তোমাদের যে ইংলিশ এবং হিন্দিকে যে টাইপিং রেট অর্থাৎ 35 তোমাদের যে ওয়ার্ড পার মিনিট সেটা কিন্তু থাকতে হবে হিন্দি এবং ইংলিশের ওপরে। এবং বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা জেনারেলদের জন্য 28 বছর এবং SC ST এবং OBCদের যে গভর্নমেন্টের যে রুল অর্থাৎ যারা SC ST তারা 5 বছর বয়সে ছাড়পত্র পায় এবং OBCরা তারা কিন্তু 1 বছরের ছাড়পত্র পায়। এবং অন্যদিকে এখানে প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে যে আউট অফ দ্য অ্যাবাভ মেনশন 16 পোস্ট ইন টোটাল 1 পোস্ট ইজ রিজার্ভড ফর PWBD VH অ্যান্ড 1 পোস্ট ইজ রিজার্ভড ফর এক্স সার্ভিসম্যান। তো নোটিশের আমরা এর পরবর্তী ক্ষেত্রে যদি যাই, বিজ্ঞপ্তির পর যেটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এই যে এক্সাম সেখানে কিভাবে ছাত্রছাত্রীরা রিক্রুট হতে পারবে। তো এখানে রয়েছে বেসিক্যালি দুটো ধাপে পরীক্ষা অর্থাৎ পেপার 1 এবং পেপার 2 এর পরীক্ষা। তো কী ধরনের কোয়েশ্চেন এখানে আসতে পারে, তো এখানে যে সমস্ত কোয়েশ্চেন আসতে পারে বা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে ক্লাস 12 স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন এখানে থাকবে এবং মিডিয়াম অফ কোয়েশ্চেন হবে কিন্তু ইংলিশ এবং হিন্দির ওপরে। টোটাল যে কোয়েশ্চেন থাকবে সেটা হচ্ছে 200টা এবং তোমাদের টোটাল যে সময় দেওয়া হবে পরীক্ষার জন্য সেটা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। কিন্তু প্রথমে এখানে একটা পয়েন্ট সেটা হচ্ছে যে পেপার 1 পরীক্ষায় পাশ করলে তবে কিন্তু তাকে পেপার 2 পরীক্ষায় বসতে দেওয়া হবে এবং দুটো পেপারে পাশ করার পর তাদের কিন্তু সিলেক্ট করা হবে। পেপার 1 তাদের যে সাবজেক্টের ওপরে পরীক্ষা হবে সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। এখানে টোটাল 100টা কোয়েশ্চেন থাকবে এবং ম্যাক্সিমাম মার্কস এখানে থাকবে 200, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2 মার্কস থাকবে এবং নেগেটিভ মার্কিং কিন্তু কোনো রকম কোনো থাকছে না, কিন্তু এখানে একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকবে কোয়ালিফাই করার জন্য। অন্যদিকে পেপার 2 সেটা কিন্তু পেপার 1 যে পরীক্ষা সেটা হচ্ছে 90 মিনিটের, অন্যদিকে পেপার 2 যে পরীক্ষা সেটা হচ্ছে 1 ঘন্টার। তো এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই দুটো পেপারের ওপর তাদের পরীক্ষা হচ্ছে। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য টোটাল যে
কোয়েশ্চেন সেটা থাকছে 50টা, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর টোটাল কোয়েশ্চেন থাকছে 50টা, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য ম্যাক্সিমাম যে মার্কস এখানে সেটা থাকছে 150, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে এখানে 3। অন্যদিকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন থাকছে 150টা, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে কিন্তু 3। নেগেটিভ মার্কস থাকছে দুটো সাবজেক্টের ক্ষেত্রেই। প্রত্যেকটা কোয়েশ্চেনের 1 নাম্বার কাটা যাবে একটা ভুল অ্যান্সারের জন্য। এবার আমরা আসছি যে কোনো ছাত্র বা ছাত্রী যদি সেম নাম্বার পেয়ে থাকে তো তাদেরকে কিভাবে প্রেফারেন্স দেওয়া হবে। প্রথম প্রেফারেন্স হচ্ছে যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা কম নেগেটিভ মার্কস আনবে তাদেরকে মেরিট লিস্টের ওপরে রাখা হবে। দ্বিতীয় প্রেফারেন্স হচ্ছে ডেট অফ বার্থে যদি তারা ক্যালকুলেশন করে যারা বয়সে বড় তাদেরকে দ্বিতীয় প্রেফারেন্স দেওয়া হবে। অন্যদিকে তৃতীয় প্রেফারেন্সের মধ্যে রয়েছে যাদের হায়ার ডিগ্রি বা কোয়ালিফিকেশান যাদের বেশি তাদেরকে প্রেফারেন্স নাম্বার 3তে রাখা হয়েছে। অন্যদিকে 4 নাম্বার প্রেফারেন্সের ক্ষেত্রে ইংলিশের যে লেটার সে লেটারের যে অবস্থান ABCD অনুযায়ী যার নাম অর্থাৎ এই লেটারের সবথেকে ওপরের দিকে থাকবে তাদেরকে কিন্তু 4th নাম্বার প্রেফারেন্স এক্ষেত্রে দেওয়া হবে। অন্যদিকে এখানে যে টাইপিং স্পিড ইংলিশ এবং হিন্দির সেক্ষেত্রে কিন্তু যে মিনিটে 35 এটা কিন্তু তাদেরকে রাখতে হবে ইংলিশ এবং হিন্দির ওপরে, তবে কিন্তু তারা এখানে এলিজিবল হবে। অন্যদিকে আমরা যেটা এখানে আসছি যে আজকের এই যে রিক্রুটমেন্ট সেখানে স্যালারির সাথে সাথে আরও যে বেনিফিটস থাকছে সেটা হচ্ছে কিন্তু এখানে ডিএ থাকছে, হাউস রেন্ট অ্যালাউন্স থাকছে, ট্রাভেলিং অ্যালাউন্স থাকছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত অ্যালাউন্স বাকি যে এমপ্লয়ি পেয়ে থাকে এখানে কিন্তু তারাও সে সমস্ত অ্যালাউন্স পাবে, কারণ যেহেতু CMERI যে দুর্গাপুর বা লুধিয়ানা এটা হচ্ছে কিন্তু একটা সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট। অন্যদিকে এজ যে লিমিট বা রিল্যাক্সেশন, তো রিল্যাক্সেশন সম্পর্কে আমরা অলরেডি জেনে গেছি। আর এজ লিমিটের ক্ষেত্রে এখানে মিনিমাম অ্যাপ্লাই করা যারা করছো তাদের ক্ষেত্রে মিনিমাম বয়স থাকতে হবে 18 এবং ম্যাক্সিমাম যে বয়স সেটা কিন্তু 28। অন্যদিকে পরবর্তী যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে যদি আমরা যাই, জেনারেল যে ইনফরমেশান যেটা যে কোনো ছাত্র বা ছাত্রী যখন অ্যাপ্লাই করবে তো এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যেমন প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী তারা অবশ্যই তাদেরকে ইন্ডিয়ার বসবাসকারী হতে হবে। অন্যদিকে এখানে আর গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে রয়েছে যে এখানে যেহেতু ইংলিশ এবং হিন্দি দুটো মোডেই কোয়েশ্চেন পেপার বানানো হবে, তো যখন তোমরা ফর্ম ফিল আপ করবে কোন মোডে বা ইংলিশ বা হিন্দি তোমরা কোন কোয়েশ্চেন কোন মোডে চাও সেটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে। অন্যদিকে আর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আসছি সেখানে আসছে যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো ফার্স্টে যে CMERI যে ওয়েবসাইট রয়েছে cmeri.res.in সেখানে গিয়ে তোমরা ফার্স্টে অনলাইনে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করা অলরেডি শুরু হয়ে গেছে 14 ফেব্রুয়ারি 2025 থেকে, এবং অ্যাপ্লাই করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে কিন্তু অনেকটা টাইম রয়েছে 16ই মার্চ 2025 পর্যন্ত। তো আজকের এই বিজ্ঞপ্তি বা রিক্রুটমেন্টে কিন্তু অ্যাপ্লাই করার জন্য তোমাদের 500 টাকা লাগছে এবং এই অনলাইন পেমেন্ট তোমাদের করতে হবে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা যে কোনো ইউপিআইয়ের মাধ্যমে। এবং এখানে কিন্তু আর একটা পয়েন্ট রয়েছে যে এখানে যে পোস্ট 3টে রয়েছে যে কোনো একটা পোস্টের জন্যই তোমরা আবেদন করতে পারবে। তো অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের লেটেস্ট যে ফটোগ্রাফ যার সাইজ থাকতে হবে 4.5 সেমি থেকে 3.5 সেমি, সিগনেচার, লেফট থাম্ব, সার্টিফিকেট এবং মার্কশিট, 10th এবং ক্লাস 12 লেভেলের সমস্ত কিছু যখন আপলোড করবে অবশ্যই কিন্তু স্ক্যান করে অরিজিনাল থেকে স্ক্যান করে সেগুলোকে আপলোড করবে। ক্যাটাগরি সার্টিফিকেট যদি থেকে থাকে সেগুলোকে অরিজিনাল থেকে স্ক্যান করবে। অন্যদিকে যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছে কেউ যদি থেকে থাকো যদি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে কিন্তু তাদেরকে লাগছে NOC। এবং এর পরবর্তী ক্ষেত্রে যেটা রয়েছে যে তোমাদের আজকের এই বিজ্ঞপ্তিতে বা রিক্রুটমেন্টের জন্য তোমাদের অ্যাপ্লাই অনলাইনে গিয়ে তোমাদের ফার্স্টে রেজিস্ট্রেশন করে সমস্ত ফিল আপ করে ডকুমেন্টসগুলো আপলোড করে সেভ অ্যান্ড নেক্সট করে পেমেন্ট কমপ্লিট করতে হবে 16ই মার্চ 2025-এর মধ্যে। এবং পেমেন্ট অবশ্যই তোমাদের হবে কিন্তু এখানে অনলাইন মোডে। তো এরপরে
লাস্ট যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যে তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় হতে পারে, এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর তার থেকেও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আজকের এই যে বিজ্ঞপ্তি, সেখানে যে অনলাইন এক্সামিনেশান সিবিটি সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে। এখানে বলা হচ্ছে টেন্টেটিভলি, সেটা হচ্ছে যে মে মাসে 2025 কিন্তু এই এক্সামটা কন্ডাক্ট করা হবে। এই বেসিসে কিন্তু তোমরা প্রিপারেশান নিতে থাকো। তো প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী যারা আবেদন করছো, তোমাদের কিন্তু এই ওয়েবসাইট থেকেই কল লেটার ডাউনলোড করতে হবে। তারপর যে সেন্টারে তোমাদের এক্সাম হবে সেখানে কিন্তু অবশ্যই এক্সাম শুরু হওয়ার পারলে তোমরা আধ ঘন্টা বা 1 ঘন্টার আগে সেখানে রিপোর্টিং জন্য তোমাদের যেতে হবে। আইডেন্টি ভেরিফিকেশনের জন্য প্যান, আধার, ভোটার লাগবে, কিন্তু রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স কিন্তু ভ্যালিড আইডি প্রুফ নয়, এখানে জানিয়ে দিয়েছে। অন্যদিকে যখন তোমরা এক্সামের জন্য বসবে সেখানে তোমাদের বায়োমেট্রিক নেওয়া হবে। আর সেন্টারের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে তোমাদের যে এক্সামিনেশন সেন্টার সেটা কিন্তু দ্য অনলাইন এক্সাম সিবিটি টেস্ট উইল বি হেল্ড ইন অর অ্যারাউন্ড কলকাতাতেই তোমাদের শুধুমাত্র এই পরীক্ষার সিট পড়বে। তো আজকের এই বিজ্ঞপ্তিটি সে সমস্ত ছাত্র বা ছাত্রীদের জন্য যারা ক্লাস 12 পাস করেছো এবং তোমাদের যদি টাইপিংয়ের ইংলিশ হিন্দির উপর দক্ষতা থেকে থাকে, যদি নাও থেকে থাকে শুধু প্র্যাকটিস করে নাও এবং আমার সাজেশন যে অ্যাপ্লাই করে দাও। তো আজকের এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।